أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه محترم معزز মুসল্লিয়ান কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকুর যে আল্লাহ রব্বুল আলামিন মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমাবার দিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে মুনিবের দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন, নবীকে যে আমরা পেয়েছি আর আমরা নবীর উম্মত হয়েছি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে যত নেয়ামত দেওয়া হয়েছে, যত রহমত দেওয়া হয়েছে, যত ফজল এবং করম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে আখেরি জমানার নবীকে দান করেছেন। এই সহজ সরল সত্যটুকুন যে বুঝে না সে দুর্ভাগা, তার নসিব ভালো না। নবীজি যেই তারিখে জমিনে তশরিফ এনেছেন ওই দিনটাকে আমরা ঈদে মিলাদুন্নবী বলি। আমি গত ৩-৪ জুমা আপনাদের সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রেক্ষাপট আলোচনা করেছি এবং গত জুমায় নবীজির আগমন যেই সময়টাতে হয়েছিল সেই সময়ের অবস্থা বর্ণনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যেভাবে রিসিপশন দিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আর দ্বিতীয় কাউকে জমিনে আগমনের ব্যাপারে এরকম স্বাগতম জানান নাই। যেখানে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে রিসিভ করেছেন, স্বাগতম জানিয়েছেন, সেখানে উম্মত হিসেবে আমাদের আনন্দিত হওয়া, উল্লাস প্রকাশ করা, হৃদয়ের মধ্যে আনন্দের হিল্লুল বয়ে যাওয়া, এটা অতি স্বাভাবিক বিষয়। এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় এবং আলোচনারও কিছু নয়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ, নবীজির শুভ আগমন, এটাকে আমাদের অনেক ভাইয়েরা তারা ঈদ মানতে নারাজ, তাদের আপত্তি। আমার জানা মতে স্বাধীনতার পর প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকার এর ধর্ম উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশন থেকে ঈদ শব্দটা কেটে দিয়া মিলাদুন্নবী নামে বিজ্ঞাপন জারি করে।
এইখানে স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার, জিয়াউর রহমানের সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার, 4 দলীয় জোট, 14 দলীয় জোট, কেউ এত বড় দুঃসাহস কখনোই দেখায় না যে নবীজির মিলাদের আগের থেকে ঈদ শব্দটা কেটে দেওয়ার। কিন্তু বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ঈদ কেটে দিলেন। এটা যখন আমাদের দৃষ্টিগোচর হলো, আমি জানি না, আমার জানায় ভুল হতে পারে, সর্বপ্রথম আমার জানা মতে, আমি এর আগে দেখিনি কাউকে কি করতে, 2টা বিজ্ঞাপন একত্রিত করে সর্বপ্রথম এটার প্রতিবাদ আমি ফেসবুকে করেছি। এটা করার পরে এটা ভাইরাল হয়েছে, সারা দেশ থেকে প্রতিবাদ উঠেছে। আলহামদুলিল্লাহ, গতকাল ওনারা আবার এটা সংশোধন করেছেন। প্রশ্ন হচ্ছে, কার মাথায় এটা আসলো যে নবীর মিলাদের আগের থেকে ঈদ শব্দটা কেটে দিতে হবে? তিনি কোন জাতের মুসলমান? তিনি কি আমার রসুলের সত্যিকার অর্থেই উম্মত? এই বিষয়গুলো আমাদের মনে প্রশ্ন আসে কি আসে? আমি আজকে শুধু ঈদ নিয়েই কিছু কথা বলবো। শরীর আমার অত্যন্ত অসুস্থ, আমি গত 3-4 দিন ধরে বেশ অসুস্থ। তারপরও আমি আজকে শুধু এই ঈদের ব্যাপারে কথা বলার জন্য আমি আজকে বয়ানে বসেছি। ঈদ, আইন ইয়া দাল, ঈদ। ঈদ শব্দের 2টা অর্থ আছে। একটা ঈদের অর্থ হচ্ছে আনন্দ, খুশি। আর একটা ঈদ অর্থ হচ্ছে বারবার ফিরে আসা, বারবার আসা। তো 2টাকে একত্রিত করলে অর্থটা এরকম করতে পারেন, যে আনন্দ বারবার ফিরে আসে সেটাকে আমরা ঈদ বলি। যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা প্রতি বছর বারবার ফিরে আসে কি আসে না? প্রতি বছর বারবার ফিরে আসে। এটা জীবনে একবার ঈদুল আজহা আদায় করলে হয় না, জীবনে একবার ঈদুল ফিতর করলে হয় না, প্রতি বছরই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ফিরে আসে। তো যে আনন্দটা বারবার ফিরে আসে সেটাকে ঈদ বলা হয় আরবিতে। সোজা কোথায়? 2 অর্থে যে কোনো বিষয়ে, এটা শুধু ঈদের ক্ষেত্রে না, আপনারা যারা পড়াশোনা জানরা মানুষ, প্রত্যেকটা জিনিসের একটা শাব্দিক অর্থ আছে, একটা পারিভাষিক অর্থ আছে। শাব্দিক অর্থকে আরবিতে বলা হয় লুগাতি অর্থ, লুগাতি মানা। আর পারিভাষিক অর্থকে আরবিতে বলা হয় ইস্তেলাহি মানা। ঈদের ইস্তেলাহি মানা বা পারিভাষিক অর্থ যদি বলি আমরা, ঈদের পারিভাষিক অর্থ, তাহলে ঈদ মানে হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। যদি আমরা পরিভাষায় ঈদ বলতে ঈদ কাকে বলে, এটা যদি আমরা ইস্তেলাহি মানা করি, তাহলে ঈদের ইস্তেলাহি মানা হচ্ছে রোজার ঈদ আর কুরবানির ঈদ। কি কথা পরিষ্কার হলো? কিন্তু যখন আমরা লুগাতি মানা করি, শাব্দিক মানা করি ঈদের, তখন অনেক ধরনের ঈদ এসে এখানে একত্রিত হবে। যেমন জুমা, আজকে কি বার? জুমাবার। কি বার? জুমাবার, ইয়মে জুমা। এই জুমার ব্যাপারে আমাদের দেশে আপনারা দেখবেন অনেক উলামায়ে কেরাম আছেন, তারা বলেন যে 2 ঈদের বাইরে আর কোনো ঈদ নাই। তাদের ব্যাপারে আমরা কি বলবো আমি জানি না, কি ভাষা প্রয়োগ করব সেটাও আমার জানা নাই। আপনি যদি পড়াশোনা না করেন তাহলে এটা তো আমাদের দোষ না, এটা আপনার দোষ।
কুরআনুল কারীমে ঈদুল আজহা নামে কোনো ঈদের কথা কোরআন শরীফে নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কেউ যদি দেখাতে পারেন আমি সারেন্ডার করব, আত্মসমর্পণ করব, ক্ষমা চাইব। কোরআন শরীফে ঈদুল আজহা নামে কোনো ঈদ নাই। কোরআন শরীফে ঈদুল ফিতর নামেও কোনো ঈদ নাই। এটা আমি বুঝে শুনে বলছি, পড়াশোনা করে বলছি। তাহলে আমরা ঈদুল আজহা আর ঈদুল ফিতর পাইলাম কোথায়? প্রশ্ন আসে কিনা? কোরআনে তো নাই। ঈদুল ফিতর কোরআনে নাই, ঈদুল আজহা কোরআনে নাই। তাহলে এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই, এটা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফে ঈদুল ফিতরের কথা বলা আছে, হাদিস শরীফে ঈদুল আজহার কথা বলা আছে। কোরআন শরীফে একটা ঈদের কথা পরিষ্কার করে বলা আছে, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি যদি আমাদের জন্য বেহেশতি খাঞ্চা পাঠাও, আসমানি খাবার যদি আমাদের জন্য পাঠাও, সেটা যেই দিন তুমি আমাদেরকে পাঠাবে, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এটা আমাদের পূর্বাপর সকলের জন্য আসমানি খাবার আগমনের দিনটা আমাদের পূর্বাপর সকলের জন্য ঈদের দিন হয়ে যাবে। খুব বুঝে শুনে উত্তর দিবেন। বেহেশত থেকে কি চাইছেন ঈসা আলাইহিস সালাম? খাবার। কি চাইছেন? খাবার। খাবার পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওই দিনকে ঈদের দিন হিসেবে যদি স্বীকৃতি দিয়ে দেন, আর ঈসা আলাইহিস সালাম যদি ওই দিনটাকে তার পূর্বাপর সমস্ত উম্মতের জন্য ঈদ বানিয়ে নেন খাবার পাওয়ার কারণে, রসুল যেদিন আগমন করেছেন, রসুলকে পাওয়া খাবার পাওয়ার চেয়ে মূল্য কম না বেশি? এই কম না বেশি জিজ্ঞেস করাটাও তো ঠিক না, এটা জিজ্ঞেস করাটাও তো উচিত না যে খাবারের দাম বেশি না নবীর দাম বেশি। এটা কি কোনো প্রশ্ন হইতে পারে নাকি? এটা তো কোনো বিবেকবান মানুষের, আকলবান মানুষের প্রশ্নই হইতে পারে না। কিন্তু আমাদের কিছু আলেম উলামা আছেন, তারা বলেন যে দুই ঈদের বাইরে ইসলামে আর কোনো ঈদ নাই। আমরা তৃতীয় ঈদ নামে, ঈদে মিলাদুন্নবী নামে একটা বেদাত চালু করেছি। পড়েন নাউজুবিল্লাহ। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি যদি আমার সাথে তর্কে লিপ্ত হতে চান, যদি ঈদে মিলাদুন্নবী জায়েজ না জায়েজের ব্যাপারে আপনি আমার সাথে তর্কে লিপ্ত হতে চান, তাহলে আমি আপনার সাথে তর্কে লিপ্ত হব। আমার হাতে থাকবে কোরআন, আমার হাতে থাকবে নবীজির হাদিস শরীফ, আমার হাতে থাকবে চার মাযহাবের ইমামগণের ফতোয়া, আমার হাতে থাকবে মুফাসসির মুহাদ্দিসগণের ব্যাখ্যা। এই সমস্ত মুস্তাহিদ উলামায়ে কেরামের কিতাব নিয়ে আমরা আলোচনা করব। আপনি প্রমাণ করবেন ঈদে মিলাদুন্নবী না জায়েজ, আমি প্রমাণ করব ঈদে মিলাদুন্নবী জায়েজ। পৃথিবীর যে কোনো আলেমকে আমরা এই ব্যাপারে চ্যালেঞ্জ করলাম। কথা ঠিক না বেঠিক? আর আপনি যদি বেদাতের ব্যাপারে আলোচনা করতে চান, তাইলে মিলাদুন্নবী আলাদা রাখবো, বেদাত নিয়ে আপনার সাথে আলোচনা হবে। লিস্ট করব আমি কয়টা বেদাত করি আর আপনি কয়টা বেদাত করেন। কথাটা ঠিক না বেঠিক? তালিকা হবে, তালিকা হবে আপনি কয়টা বেদাত করেন আর আমি কয়টা বেদাত করি। বেদাতের তালিকা যার বড় হবে সে পরাজিত হবে। কথা ঠিক না বেঠিক? আমার এখন সময় নষ্ট করার উদ্দেশ্য নাই। এত বেশি বেদাত আপনারা করেন, হাসরের মাঠে
নবীর মিলাদকে বেদাত বলতেছেন আপনারা, আর আপনারা বেদাতের গাঁটটি নিয়ে দিনরাত ঘুরে বেড়ান। হাসরের মাঠে আপনারা বেদাতি হয়ে উঠবেন। নবীজির মহব্বতের সাথে সম্পর্কিত বিষয়কে বেদাত বলেন আপনি। যেই বিষয়টা আল্লাহর রসুলের সাথে সম্পর্কিত সেটা নিয়ে আপনার আপত্তি। আপনার দুনিয়াবি রাজনীতিতে কোনো আপত্তি নাই, আপনার নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, আপনার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো আপত্তি নাই। যখন রসুলের মহব্বতের বিষয় আসে তখন আপনি বেদাতের ফতোয়া দেন। আমরা দেখব সেদিন আমরা রসুলের সাথে থাকব, আর আপনি হাসরের মাঠে বেদাতি হয়ে উঠবেন। কারণ বেদাতের তালিকা আমাদের বড় নয়, আপনাদের বড়। এই যে মসজিদে ইমাম সাহেব সামনে দাঁড়াইয়াই 5 ওয়াক্ত নামাজে স্পিকারের মধ্যে বলেন কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন, এটা মসজিদে প্রতিষ্ঠিত একটা বেদাত। আসেন কেউ আমার বুঝাইয়া দেন যে এটা বেদাত না। আল্লাহর রসুল জীবনে নামাজে একামতের আগে কাতার সোজা করুন বলেছেন, একটা লাইন দেখান হাদিস শরীফ থেকে, চ্যালেঞ্জ করলাম। নবীর কোন সাহাবী নামাজের আগে কাতার সোজা করুন, একামতের আগে কাতার সোজা করুন বলেছেন, একটা লাইন দেখান হাদিস শরীফ থেকে। হ্যাঁ, কাতার সাহাবায়ে কেরাম সোজা করাইছেন, সেটা একামতের পরে, একামতের আগে নয়। আপনি একামত দেওয়ার আগেই কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন, তাইলে তো একামতের বেইজ্জতি করলেন আপনি। আগেই কাতার সোজা করুন বলিয়া আপনি মানুষকে সোজা করাইলেন, তার একামতটা দেওয়ার দরকারটা কি? আপনারা বলেন, একামতটা দেওয়ার প্রয়োজনটা কি? একামত কি জন্য দেওয়া হয়? নামাজ কায়েমের জন্য। কি জন্য একামত দেওয়া হয়? নামাজ কায়েমের জন্য। তো আপনি আগেই কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন। মোবাইল কি সাহাবীর যুগে ছিল নাকি ভাই? বলেন না, রসুলের যুগে মোবাইল ছিল? তাহলে মোবাইল বন্ধ করুন যে আপনি মাইকে বলতেছেন, এটা বেদাত না? তো বেদাত আপনি আমাদেরকে রসুলের একটু মহব্বত করলে, নবীজিকে একটু ভালোবাসলে আপনি বেদাতের ফতোয়া লাগাই দিচ্ছেন, আর আপনি 24 ঘন্টা বেদাতের ভিতরে আছেন। ইকামতের সময় হাইয়া আলাস সালাহ বলবার আগে মুসল্লিরা দাঁড়ায় যাওয়া বেদাত। ইকামতের সময় কেউ আমার বুঝায় দেন, আমি তো বলতেছি, কেউ থাকলে বুঝায় দেন আমারে যে না হুজুর আপনি ভুল বলতেছেন। নামাজে ইকামতের সময় হাইয়া আলাস সালাহ বলবার আগে সব মুসল্লি দাঁড়াইয়া কাতার সোজা করে নেওয়া, এটা বেদাত। ইকামতে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবেন তখন মুসল্লিরা দাঁড়াবেন, এটা হইল সুন্নত। এটা কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? সারা পৃথিবী বেদাত করুক, আমি সুন্নত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সারা পৃথিবী কোন দিকে যায় আমার তো সারা পৃথিবীরে আমার বোঝানো সম্ভব না। আমি যতটুকুন পারি ততটুকুন বুঝাবো, হক কথা বলবো। যাই হোক, যদি আলোচনা হয় মিলাদুন্নবী জায়েজ না জায়েজ, তাইলে এটা একটা আলোচনা। আর যদি আলোচনা হয় বেদাতের, তাইলে আপনার আর আমার মধ্যে বেদাতের তালিকা হবে। ঠিক আছে কিনা কথাটা? আসেন বসেন, দেখি আপনার কয়টা বেদাত আর আমার কয়টা বেদাত, আর আমার বেদাতগুলা কিসের সাথে সম্পর্কিত আর আপনার বেদাতগুলা কিসের সাথে সম্পর্কিত। মসজিদ টাইলস ফিটিং করা বেদাত, কিন্তু এটা খারাপ বেদাত নয়, এটা বেদাতে হাসানা, এটা উত্তম বেদাত। মসজিদে ফ্যান লাগানো বেদাত, এসি লাগানো বেদাত, রসুলের জমানায় এগুলো ছিল না। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, রসুল নামাজ পড়তেন, এরকম হাদিস শরীফের মধ্যে এসেছে। উপরে খেজুরের পাতা দিয়ে ছাউনি দেওয়া ছিল, বৃষ্টি হয়েছে, নবীজির কপাল মোবারকের মধ্যে মাটি কাদা হইয়া, প্যাক হইয়া, কাদা হইয়া নবীজির কপাল মোবারকের মধ্যে লেগে গেছে, হাদিস শরীফের মধ্যে আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম মাটির মধ্যে সেজদা দিচ্ছেন, আপনি টাইলসের মধ্যে সেজদা দিচ্ছেন। আপনি এসি মসজিদে নামাজ পড়তেছেন, আপনি ফ্যানের নিচে নামাজ পড়তেছেন, এই সবই বেদাত। কিন্তু এগুলা বেদাতে সাইয়্যা নয়, এগুলা বেদাতে হাসানা। এই বেদাতে ইসলামের কোনো ক্ষতি হয় না।
কথা কি বোঝা গেল? এই বেদাতে কি টাইলস লাগানো যে কি ইসলামের ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় না। যেই বেদাতে ইসলামের অসুবিধা হয়, ধর্মকর্মের অসুবিধা হয়, এটা বেদাতে সাইয়্যা। যেমন একটু আগে এখানে শুনলাম মাইকিং করতেছে। আমার জীবনে বহু জায়গায় আমি মাজার কেন্দ্রিক ভণ্ডামির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমার অনেক সুন্নি ভাইয়েরা আমাকে সন্দেহ করছে যে আমি আসলেই সুন্নি কিনা। কিন্তু আমার জীবনে আমি এত বক্তব্য আমি মাজারের ভণ্ডামির বিরুদ্ধে দিয়েছি, তার হিসাব নাই। এখানে বসে বহুবার দিয়েছি, আপনারা সাক্ষী আছেন। উরুস হবে, সূরা ফাতিহা তেলাওয়াত হবে, সূরা ইখলাস তেলাওয়াত হবে, কোরআন শরীফের খতম তিলাওয়াত হবে, খতমে খাজেগান শরীফ পাঠ করা হবে, খতমে গৌসিয়া শরীফ পাঠ করা হবে, দুরূদ শরীফ পাঠ করা হবে, মিলাদ কিয়াম হবে, মুনাজাত হবে, তাবারুক বিতরণ হবে। এটার নাম উরুস। কথা ঠিক না বেঠিক? তাবু টাঙ্গায়া টাঙ্গায়া নারী পুরুষ একত্রিত হইয়া ডুল করতাল বাজাইয়া, এটা কি উরুস না শয়তানি? তো আপনারা উরুস করেন, কেউ আপনাদের বিরোধিতা করবে না। যখনই বন্ডামি করবেন তখন বিরোধিতা হবে। কথা ঠিক না বেঠিক? এগুলো হচ্ছে বেদাতে সাইয়্যা। এগুলো বেদাতে সাইয়্যা। যাক, আমার মূল আলোচনা আমি হারাই ফেলতেছি। আমি আমার মূল কথায় আসি। 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। ঈদে মিলাদুন্নবী নামে 3য় ঈদ আমরা বেদাতিরা বানাইছি। এটা হচ্ছে আমাদের কিছু ভাইদের অভিযোগ। তো আমার ওই ভাইদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা আল্লাহর রসুলের জবান মোবারকের কথাগুলো মানেন কি মানেন না? আপনি যদি রসুলের জবান মোবারকের কথা মানেন তাহলে আপনার জন্য আমার বয়ান, আর না মানলে তো বয়ান করে লাভ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, হাদিস শরীফটা আবু দাউদ শরীফে এসেছে। ঘরে আবু দাউদ শরীফ থাকলে চেক করতে পারেন, অথবা মোবাইলে অ্যাপসের মধ্যে এখন হাদিস শরীফ আছে। 1047 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। নবীজি বলছেন, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার। বড় করে বলেন, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন বার? জুমাবার। কেন? নবীজি এটাও বলে দিচ্ছেন, ফিহি খুলিকা আদম। জুমাবার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম সৃষ্টির জন্য জুমাবারের মর্যাদা অন্য দিনের চেয়ে বেশি। কথাটা মনে রাখতে হবে। ওয়াফিহি কুবিদা, আর এই জুমাবারেই আদম আলাইহিস সালাম আর আবার উফাত শরীফ হয়েছে। ওয়াফিহি নাফখা ওয়াফিহি সাআকা, আর এই জুমাবারের দিনেই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, আর এই জুমাবার দিনে কিয়ামত সংগঠিত হবে। কয়টা কারণ নবীজি বললেন? 4টা। এরপর নবীজি বলছেন, ভেরি ইন্টারেস্টিং বিষয়, এখানে যে 4টা কারণ বলা হয়েছে, 4টার একটারও সম্পর্ক নবীজির সাথে নাই। কি কথাটা বোঝা যাচ্ছে? প্রথমটা, আদমকে জুমাবার দিন সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয়, আদমকে জুমাবার দিন ওফাত শরীফ দেওয়া হয়েছে। তৃতীয়, এই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। চতুর্থ, এই দিন কিয়ামত হবে। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, সুতরাং জুমাবার দিন তোমরা বেশি করে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। ঘটনা আদম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত, দুরূদ শরীফ পড়তে হবে নবীজির উপরে। পড়েন না সুবহানাল্লাহ। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, জুমাবার দিন বেশি করে আমার উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া,
তোমরা কখনোই এটা মনে করবে না যে দুরূদ শরীফ পড়লে কি হবে। আমি নবী বলছি, পৃথিবীর যেই প্রান্ত থেকে তুমি বসে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমার দুরূদ শরীফকে আমি নবীর সামনে পেশ করা হয়। সুতরাং এখানে যে জুমার নামাজ পড়ে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, এটা টোটাল সিনারিও এখানে মিলাদ শরীফের এই সিনারি রওজা শরীফে রসুলের সামনে পেশ করা হয়। আপনার এটা মনে করার কারণ নেই যে আমি হুদাও বসে মনে হয় সময় নষ্ট করলাম, বরং আপনার রেকর্ড নবীজির সামনে চলে যাচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা পাইলাম জুমাবার দিন দিনের মধ্যে শ্রেষ্ঠ। জুমাবার দিন দিনের মধ্যে কি শ্রেষ্ঠ? ইবনে মাজা হাদিস নাম্বার 1098, সহিহ ইবনে মাজা। নবীজি বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম মিল্লাতের জন্য জুমাবার দিনকে ঈদের দিন বানিয়েছেন। তাহলে ঈদ ফিতর, ঈদুল আজহা, এর বাইরেও আর একটা ঈদ পাওয়া গেল, সেটা কি? জুমার দিন। বলেন সেটা কি? এটা ইস্তেলাহি মানায় নয়, এটা লুগাতি মানা, আবিধানিক করতে। জুমাবার দিন ঈদের দিন, এই হিসাবে বছরে 52টা জুমাবার আসে। কতটা? 52টা জুমাবার আসে। 52টা জুমাবারই হচ্ছে মুসলমানদের জন্য কি? ঈদের দিন। আরেক হাদিসের মধ্যে এসেছে, ইয়াউমুল জুমাতি হাজ্জুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য জুমাবার দিন হচ্ছে হজ। গরিব মিসকিনদের জন্য জুমাবার দিন কি? হজ। তাহলে ঈদুল ফিতর আর ঈদুল আজহার বাইরে আর কোনো ঈদ নাই, এই কথাটা সঠিক না ভুল? ভুল। এখানে থাকেন, আর একটা হাদিস শরীফ শুনেন। বিদায় হজ্জের ভাষণে নবীজি কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করলেন। আপনারা জানেন 1.5 লক্ষ সাহাবীদের সামনে আল্লাহর রসুল শেষ ভাষণ দিচ্ছেন। বিদায় হজ্জের ভাষণ তো লম্বা চড়া বিষয়, আমি মূল কথাটা এখানকার সাথে প্রাসঙ্গিক কথাটা আপনাদেরকে বলছি। নবীজি বললেন, কালা হাল বাল্লাগতু, 3 বার নবীজি বললেন। শাহাদাত আঙ্গুলি এদিকে এরকম করে তুলে সাহাবায়ে কেরামকে সাক্ষী করছেন নবীজি। বলছেন, আল্লাহ পাক আমার উপর যে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, আমি কি সেটা তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? এই কথা নবীজি 3 বার রিপিট করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন। এই কথা যখন সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিলেন, তখন আল্লাহ পাক কোরআন শরীফের একটা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের উপর দ্বীনকে পূর্ণতা দেওয়া হলো, তোমাদের উপর নেয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আর ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন ধর্ম ইসলামের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর এক ইহুদি নবীজির ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। হাদিস শরীফ বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্বাসের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3044,
আমি যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, ইহুদি আসলো কার কাছে? না, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। কার কাছে? খেয়াল করতে হবে তো, এবং কথাগুলা মনে রেখে যেতে হবে। কথা মনে না রাখলে কথা শুনে তো লাভ নাই। আমরা অনেক কিতাব ঘাটাঘাটি করে পড়াশোনা করে এসে আপনাদের সামনে একটা বক্তৃতা করি। জুমার 40 মিনিটের একটা বয়ান রেডি করতে আমার 4-5 ঘন্টা পড়াশোনা করা লাগে, আরো বেশি লাগে। ইহুদি আসলো উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে বলছে, লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। রে উমর, আরাফাতের ময়দানে তোমাদের নবীর উপরে যে আয়াত নাজিল হয়েছে, এরকম একটা আয়াত যদি আমাদের নবীর উপরে নাজিল হতো, লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই দিনটাকে আমরা কি বানাতাম? ঈদের দিন বানাতাম। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, কোন আয়াত? তুমি কোন আয়াতের কথা বলছো? তখন ইহুদি বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। উমর রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছ থেকে আয়াত শুনে তিনি মুস্কি হাসি দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি দিয়ে কি বললেন? তুমি বলছো ওই দিনটাকে তুমি ঈদের দিন বানাইতে, বা তোমরা ঈদের দিন বানাতে, আর আমি বলছি শোনো, ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, এই আয়াতটা আমার রাসূলের উপরে 2 ঈদের দিনেই নাজিল হয়েছে। এই আয়াতটা আমার রাসূলের উপরে 2টা ঈদের দিনে নাজিল হয়েছে, ফি ইয়াউমিল জুমআ ওয়া ইয়াউমে আরাফা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই বছর, যে বছর আল্লাহর রাসূল বিদায় হজ্জে গিয়েছিলেন, ওই বছর আরাফার দিন ছিল জুমাবার। আরাফার দিন কি ছিল? জুমাবার। তো আরাফার দিন একটা ঈদ, জুমাবার দিন আরেকটা ঈদ। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা জুমাবারের সাথে আরেকটা ঈদ পাইলাম, সেটা কি? আরাফা। সেটা কি? তাহলে আপনারা বলেন, যারা বলেন রোজার ঈদ আর কুরবানির ঈদের বাইরে আর কোনো ঈদ নাই, তাদের বক্তব্য সঠিক না বেঠিক? তাদের আরো পড়াশোনা করা, আরো পড়াশোনা করা। আমি কি গালি দিলাম না বুঝাইলাম? আমাদের গালি দেওয়ার কোনো উদ্দেশ্য নাই। আমার আলোচনা আর আমি এখন বাড়াবো না, এখন আমি উপসংহারে আসবো। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাইরে আরো 2টা ঈদ পাইলাম। কয়টা? একটা জুমা আর একটা আরাফা। একটা জুমা আর একটা কি? আরাফা ঈদ। এই ব্যাপারে কোনো মুসলমানের সন্দেহ আসেনি? বলেন আসেনি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাজ্জু ইয়াউমুল আরাফা, হজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। সুবহানাল্লাহ পড়ুন। হজ কি? আরাফার ময়দানে অবস্থান করা। যে আরাফার ময়দানে গেল সে হজ করলো, যে আরাফায় যায় নাই তার হজ হয় নাই। তাহলে জুমাবার দিন একটা ঈদ, আরাফার দিন আরেকটা ঈদ। তাহলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাইরে জুমাবার দিন একটা ঈদ পাওয়া গেল, আর আরাফার দিন একটা ঈদ পাওয়া গেল। সহজ করে মনে রাখার জন্য একটা উদাহরণ দেই। জুমাবার দিন আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে। এটা আমার জন্য 3টা ঈদের দিন। যেভাবে আরাফার দিন শুক্রবার হয়ে যাওয়ার কারণে 2টা ঈদ হয়েছে, আমার বন্ধু জুমাবার দিন আমার সাথে দেখা করতে আসছে, এটা 3টা ঈদ হয়েছে আপনার জন্য। কিভাবে দেখেন? বন্ধু আরেকজন বন্ধুর জন্য সব সময় আনন্দের কারণ।
বন্ধু সাক্ষাৎ আরেকটা আনন্দের কারণ, আর বন্ধু আসছে জুমাবার দিন, জুমাবার একটা ঈদের দিন। কথাটা ঠিক না বেঠিক? এখন আলোচনা উপসংহার টানবো কিভাবে? একজন মুসলমানের কাছে, এটা আমার বানানো বক্তব্য না, এটা হচ্ছে আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বয়ান ২য় খণ্ডের ৪৬৪ পৃষ্ঠায় লিখেছেন, আল ঈদ উম্মতু মুহাম্মাদিন আলাইহিস সালাম ওয়া হুয়া সালাসাতুন। আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, উম্মতে মুহাম্মদীর ঈদ হচ্ছে ৩টা। ঈদুন ইয়াতাকাররারু কুল্লু উসবুইন ওয়া ঈদান ইয়াতিয়ানি ফি কুল্লি আমিন মাররাতান মিন গায়রি তাকাররুরিন ফিস সানাহ। ফাআম্মাল ঈদুল মুতাকাররারু ফাহুয়া ইয়াউমুল জুমআহ ওয়া হুয়া ঈদুল উসবু। ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটা ঈদ প্রতি সপ্তাহে ঘুরে আসে, আর 2টা ঈদ বছরে একবার করে ঘুরে আসে। বছরে একবার করে ঘুরে আসে 2 ঈদ হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর প্রতি শুক্রবারে যে ঈদ ঘুরে আসে এটার নাম হচ্ছে ঈদুল উসবু। উসবু আরবিতে উসবু, বাংলায় বলে সপ্তাহ। উসবু মানে উইকেন্ড, উইকেন্ড প্রতি সপ্তাহান্তে ঘুরে আসে, এটা হচ্ছে ঈদুল উসবু। শুক্রবার দিন, জুমাবার দিন, এটা হচ্ছে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। এখন নতিজা কি? নতিজা হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, নবীর মিলাদের রাত, যেই রাত্রে আল্লাহর রসুল জমিনে তশরিফ এনেছেন, 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় রসুল মক্কাতুল মুকাররমায় আমেনা রাদিয়াল্লাহু আনহার ঘরকে আলোকিত করে জমিনে তশরিফ এনেছেন। গত কয়েক জুমা ধরে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, নবী যখন জমিনে তশরিফ এনেছেন, আমেনার ঘর আলোকিত হয়ে গেছে। ঘরে যে সমস্ত মহিলারা বেহেশত থেকে নাজিল হয়েছেন, আসিয়া এসেছেন, মরিয়ম এসেছেন, হুর গেলমান নাজিল হয়েছেন, আসমান থেকে তারকাগুলা জমিনের দিকে ঝুঁকে পড়েছে। পারস্যের রাজপ্রাসাদ আমেনা মক্কায় বসে দেখেছেন, খানায়ে কাবা আল্লাহর রসুলের মিলাদের সময় মাকামে ইব্রাহিমের দিকে, নবীর মৌলুদের বাড়ির দিকে সেজদায় পড়ে গেছে। আমেনা বলছেন, আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব কাবাগর তোয়াফ করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে তশরিফ আনছেন, তখন কাবাগর তোয়াফের মধ্যে তিনি ছিলেন। খাজা আব্দুল মুত্তালিব বলছেন, আন আব্দুল মুত্তালিব আন্নাহু কাল কুনতু লাইলাতুল বিলাদাতি ইনদাল কাবা ফালাম্মা মাদা নিসফুল লাইল রাআইতুল কাবাতা সালাত ইলা মাকামি ইব্রাহিমা ওয়া সাজাদাত ওয়া খারাজা সাউতুত তাকবীর হাকাযা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, আমি কাবাগর তোয়াফ করছিলাম। রাত যখন অর্ধেক পার হয়ে গেল, শেষের দিকে রাত যখন চলে গেল, হঠাৎ করে আমি দেখলাম কাবাগর মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে পড়েছে। কাবাগর সোজা দাঁড়ানো নাই, কাবাগর মাকামে ইব্রাহিমের দিকে সেজদায় পড়ে গেছে। আর কাবা শরীফের ভেতর থেকে একটা আওয়াজ বের হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব হচ্ছেন আল্লাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই যে সময়টা রসুল জমিনে তশরিফ এনেছেন, বেলাদতের সময়, বেলাদতের মুহূর্ত, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রসুলের শবে মিলাদ, যেই রাতের নবী জমিনে তশরিফ এনেছেন, এটা 3 খাইসিয়তে, মতান্তরে 4 খাইসিয়তে শবে কদরের চাইতে রসুলের মিলাদের রাতের মর্যাদা উম্মতে মুসলিমার কাছে বেশি। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
কিন্তু বেশিটা তো আমরা এখনো বুঝিই নাই, কারণ আমরা শবে কদরের রাতে মসজিদ ভরে যাই, কিন্তু নবীর মিলাদের মাহফিলে আমরা আসি না। কথা ঠিক না বেঠিক? তার মানে এখনো মুসলমানদের অন্তরে যথাযথভাবে রসুলের ইশক মহব্বত পয়দা হয় নাই, এখনো বহু বাকি, এখনো হয় নাই। আমাদের কাজ হচ্ছে আপনাদের অন্তরে রসুলের মহব্বত পয়দা করে দেওয়া। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কি কারণে শবে কদরের চাইতে নবীর মিলাদের রাতের ফজিলত বেশি? এক নাম্বার কারণ হচ্ছে শবে কদর নবীকে দান করা হয়েছে, আর শবে মিলাদে স্বয়ং রসুল এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা বোঝানোর জন্য আমি তমসিল দেই, মিসাল দেই। যেমন আমার হাতে একটা ঘড়ি আছে, আমার গায়ে একটা জুব্বা আবা আছে, কেউ আমাকে একটা ঘড়ি গিফট করলেন, কেউ আমাকে একটা জুব্বা আবা গিফট করলেন। এখন বলেন তো, এটার দাম বেশি, এটার মূল্য বেশি না আমার মূল্য বেশি? নিশ্চয় কোনো মানুষ পাগলও এটা বলবে না যে আপনার থেকে এটার দাম বেশি, কেউ বলবে? তো শবে কদর নবীজিকে দান করা হয়েছে, আর শবে মিলাদে স্বয়ং রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার। দুই নাম্বার কারণ হচ্ছে শবে কদরের দাম হয়েছে, শবে কদরের রাত্রে ফেরেশতারা জমিনে নাজিল হয়েছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, আসেনি কোরআন শরীফে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম। তো ফেরেশতাদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? তো ফেরেশতা নাজিলের কারণে যদি সেটা শবে কদর হয়ে যায়, ফেরেশতা জমিনে নাজিল হওয়ার কারণে সেটা শবে কদর হয়ে গেছে, হাজার মাসের চাইতে সেই রাতের মর্যাদা বেড়ে গেছে, তাহলে স্বয়ং রাসূলুল্লাহ যেই রাত্রে জমিনে তাশরীফ এনেছেন, সেটা কি ফেরেশতা নাজিলের চাইতেও বেশি মর্যাদা হবে কি হবে না? তিন নাম্বার তিনি বলছেন, এটা আমার ব্যাখ্যা না, কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন। তিন নাম্বার হচ্ছে শবে কদর উম্মতে মুহাম্মদীর জন্য খাস, এটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, অন্য কোনো নবীর উম্মতকেও শবে কদর দেওয়া হয় নাই, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য খাস। আর শবে মিলাদ নবীকে জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন, বুইস্তু ইলাল খালকি কাফা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, শবে কদর তো আপনার আর আপনার উম্মতকে দান করেছি, আর আপনাকে তো আমি আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, লৌহের জন্য, কুরসির জন্য, পাহাড়ের জন্য, দরিয়ার জন্য, জিনের জন্য, ইনসানের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য আপনাকে রাসূল করে পাঠিয়েছি। রাসূল আসমানেরও নবী, জমিনেরও নবী, ফেরেশতারেরও নবী, জিনেরও নবী, ইনসানেরও নবী। সেই রাসূল যেদিন এসেছেন, সেটা কি শবে কদরের চেয়ে দাম কম না বেশি হবে? মুহতারাম হাজিরিন, আর একটা কারণ হচ্ছে শবে কদরের মর্যাদা হচ্ছে এই রাতে কোরআন নাজিল হয়েছে। কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআনের মর্যাদা বেশি না রাসূলের মর্যাদা বেশি, এটা নিয়ে উলামায়ে কেরাম ডিবেট করতে, তর্ক বিতর্ক করতে আমাদেরকে নিষেধ করেছে। এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো দরকার নাই। কোরআন আল্লাহর কালাম, রাসূল আল্লাহর নবী, উভয়টাই আমার কাছে সম্মানী, ঠিক কিনা বলেন? এটা নিয়ে আমার অত বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সব মানদণ্ডে শবে কদরের চাইতে শবে মিলাদের মর্যাদা বেশি। এই জন্য আগামী জুমায় আপনারা দাওয়াত পাবেন, সম্ভবত 14 তারিখ ইংরেজি অথবা 15 তারিখ আমরা এখানে মাহফিল করব ইনশাআল্লাহ। প্রতি বছরই মাহফিল হয়, এবারও মাহফিল হবে। তো আপনাদেরকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম, আপনারা আগামী জুমায় দাওয়াত পাবেন। আর মিলাদ মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে কেউ যদি তাবারুকে টাকা পয়সা দিয়ে শরিক হতে চান, তাহলে আমাদের হাফিজ সাহেবরা আছেন, আমাদের খালেদ ভাই আছেন, ওনাদের কাছে আপনারা টাকা পয়সা দিয়ে শরিক হবেন। আমি 3 সপ্তাহ পুরাপুরি না, 3 সপ্তাহ থেকে একটু কম সময়ের জন্য আমি একটু আমেরিকা যাব। 10 তারিখ আমার ফ্লাইট রাতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ওখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি সেগুলো সেরে সহি সালামতের জন্য আবার আসতে পারি।
আল্লাহ পাক তৌফিক দিন, সবাই পড়ে আমিন। আপনারা ঈদে মিলাদুন নবীর মাহফিলটা অত্যন্ত জাঁকজমকের সাথে যত জীবনে যত প্রোগ্রাম করছেন সব থেকে প্রায়োরিটি দিয়ে, সব থেকে বেশি টাকা খরচ করে, সব থেকে বেশি জৌলুস দিয়ে, সব থেকে বেশি আন্তরিকতা দিয়ে, সব থেকে বেশি আনন্দের সাথে নবীর মিলাদের মাহফিল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে